গা 5-6 দিন ধরে জ্বর। কতদিন পর দেখা হয়েছে। মামি আমাদের জন্য বিশাল এক পাতিলা। এটা কি পোলাও? না, এটা কি পোলাও? আমার ছোট মামা। তুমি চিনছো? এই যে নানা, হ্যাঁ, পোলা পাইনি গেলে খায় ফেলো। তারপর হলে বড় মানুষ। এই যে গরম গরম গরুর মাংস। এই যে দেখো তো, একটা পাপ্পি দাও তো। আমার ছোট মামি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার চলে আসলাম রাশিদা দিনলিপি থেকে একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন আছি বাংলাদেশে, মুন্সিগঞ্জে, আমাদের বাড়িতে, আমার বাবার বাড়ি। তো সেখানে সকালে নাস্তা দিয়ে তো শুরু করলাম ব্লগটি। সকালের নাস্তা বলতে জাস্ট পিঠাটা ছিল, আর হচ্ছিল বাইরে থেকে নাস্তা কিনে আনা হয়েছে। তো ওগুলা খাওয়ার পর হচ্ছে পিঠাটা খেলাম। তো ওইভাবে আর ক্যামেরা ধরতে পারি নাই, কারণ পিঠাটা খেয়ে আমরা দ্রুত বের হয়ে যাব আমার দাদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই জন্য তাড়াহুড়া করে জাস্ট একটু চিতই পিঠা আর কি, ভিজা পিঠা, যেটা আমাদের মুন্সিগঞ্জে ভিজা পিঠা বলে। চিতই পিঠাটা গুড়ে দুধে ভিজায় রাখে, রাতে এটা মা ভিজায় রাখছিল। আর পিঠাটা তৈরি করে নাই, পিঠা হচ্ছে কিনে আনছে, যেহেতু গ্যাস থাকে না আর কি চুলায় এগুলা বানাতে অনেক কষ্ট। আমি না করছি যে কিনে আনেন, কিনাটাও অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো ভিজা পিঠা খেয়েটে তো আমরা বের হলাম। এই তো আমরা এখন রাস্তায় আছি। রায়না বাবা হচ্ছে আমাদের বাসার ভিতরে গলি আর কি। তো এই বাসা আর কি আসলে ওইভাবে আমি আপনাদের কিছুই দেখাতে পারছি না। যে আমরা এই যে রাস্তায় দাঁড়াইছি, এখান থেকে শেষ মাথা পর্যন্ত মানে আমাদের সম্পূর্ণটা আমাদের এই জায়গা। আমার বাবা চাচারা তো দুইজন, এই চাচতো ভাইদের আর আমাদের মিলিয়ে জেলে আর কি। এখানে বাইরের কোনো মানুষেরই নাই, রাস্তা থেকেই শুরু আমাদের জায়গা, তো একদম শেষ মাথা পর্যন্ত। তো ওইভাবে ঘুরিয়ে টুরিয়ে আর দেখা সম্ভব না, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম। আমি যে কাজে গিয়েছিলাম আর কি, পাসপোর্ট রিনিউ করতে, তো ওইটা কাজে ব্যস্ত ছিলাম। আবার আরেকটা কাজ করছি, ওইটার কাজে ব্যস্ত ছিলাম। টুকটাক যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এখন এই যে আমাদের এলাকা থেকে আমাদের এলাকা থেকেই আমরা হচ্ছে একটা কি নিয়ে নিলাম, এটা কি বলে, অটো। তো মুন্সিগঞ্জে যে অটোর অবস্থা, আমি এবার দেখে আমার মাথা গরম হয়ে গেছে। আমি বলতেছিলাম যে এবার পৌরসভায় কমপ্লেন করে যাব যে একটা শহরে এই পরিমাণ কি অটো থাকে, এটা কি একটা শহর হইতে পারে? বা মানুষ কিভাবে চলবে, মানে পাড়া দেওয়া যায় না অটোর জ্বালায়, এই অবস্থা। তো আমরা হচ্ছে এই যে রওনা দিলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। নারায়ণগঞ্জ হচ্ছে আমার নানি বাড়ি। তো নারায়ণগঞ্জ কোথায়, তো সেটা আপনাদের গেলেই দেখাবো কোথায় আমার নানির বাড়ি। তো 3টা অটো নিয়েছি আমরা সবাই আর কি, আমরা বোনেরা একসাথে রওনা দিছি। বোনেরাও অনেক দিন হয়েছে যায় না নানি বাড়ি। মামা আবার ফোন দিছিল, মামা বললো সবাই একসাথে আসবি। তো মামার বাসায় নানি তো নাই, নানি নানা অনেক আগে, আমরা ছোট থাকতেই আমার নানি নানা মারা গেছে। তো আমরা সবসময় মামা 2 মামা আছে, 3 মামা আছে। তো দেখাবো ইনশাল্লাহ, মামাদেরও দেখাবো যতটুকু পারি। আমরা সবসময় মামির কাছে যাই। আমার মামিরা আমাদের অনেক আদর করে, অনেক। এটা এই যুগে করে কি না কেউ, আমি মানে এতটা করে কি না সেটা আমি জানি না, হয়তো আমার মামিগো থেকেও হয়তো অনেকে করে, কিন্তু এই যুগে আমার মামারা যতটুকু করে এটা আসলে খুবই কম দেখা যায় আর কি। মামিরা আমাদের এত আদর করে। তো কোথাও আমরা কখনো এখানে আসলে বা মুন্সিগঞ্জে আসলে মামার বাড়ি বা মামির বাড়িতে না গিয়ে থাকতে পারি না। মামা ফোন দিতে থাকে, তোরা সবাই একসাথে। তো মামা অনেক খুশি হয় আর কি। তো ঠিক আছে, দেখতে থাকুন আবার আজকের ব্লগটি। আমার নানি বাড়ি কোথায়, আমার মামাদের যতটুকু সম্ভব পারি দেখাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার নানি বাড়ি চলে আসছি আমি, যেখানে আমরা যে দাঁড়ায় আছি। তো এখান থেকেই শুরু আমাদের নানি বাড়ি, এই সামনের দোকানগুলো যা আছে, তো এখান থেকে শুরু দেখাবো আপনাদের ইনশাল্লাহ আমার নানি বাড়িটা কেমন।
পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমার নানি বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ দেবক বাংলা বাজার। যারা হচ্ছে নারায়ণগঞ্জে আছেন বা দেবকের কাছাকাছি আছেন তারা হয়তো চিনবেন, অনেকেই চিনবেন হয়তো আমার মামাদের দেখলে বা নাম শুনলে বা নানার নাম শুনলে। আমার নানাকে এক নামে সবাই চিনে। তো আমি এই যে এসে পড়ছি। তো এই হচ্ছে আমার মেজো মামি, আমার মেজো মামার বউ। তো আমরা এই যে মেজো মামার ঘরেই আগে আসছি। আর এ তো সবাই মামি আমাকে দেখে প্রায় কেঁদেই দিছে, অনেক দিন পর দেখছে মামি। আর হচ্ছে আমরা এই তো আমারও দেখে অনেক ভালো লাগছে, মামিকে দেখে একটু খারাপও লাগছে, কারণ মামি শরীর অনেক নষ্ট হয়ে গেছে, অসুস্থ। মামি অনেক দিন যাবতীয় অসুস্থ, মাঝখানে নাকি আরও খারাপ অবস্থা ছিল, এখন নাকি একটু ভালো হয়েছে। তো আমি শুনছি মার কাছ থেকে শুনছি, মামার কাছ থেকে শুনছি যে মামি অনেক অসুস্থ। তো মামি এখনকার যুগে তো জানেনই, ঘরে ঘরে সবারই অসুস্থ থাকে, কিছু না কিছু প্রবলেম থাকেই। তো আবার মামি কিন্তু মানে আগে এখন যা দেখলেন এর আগে যা সুন্দর ছিল এখন যা দেখলেন এর একানিও নাই। আমার মামি এত সুন্দর ছিল, আমরা শুধু খালি বলতাম মামি আপনার মতো কিভাবে সুন্দর হবো, আপনার মতো কিভাবে আমরা সুন্দর হব। চলে আসছি আমার নানি বাসায়। এটা হচ্ছে আমার মেজো মামার ঘর, আর ওই সাইডে হচ্ছে বড় মামার ঘর। এখন হচ্ছে বড় মামির সাথে একটু দেখা করে আসি আগে। আর হচ্ছে যে তাইবা খুব বিরক্ত করতেছে। হ্যাঁ তাইবা, তুমি খুব বিরক্ত করতেছো। হ্যাঁ মাম্মিকে চল কিছু না, চলো। আরেকদিন পর দেখলাম আমাদের কেমন লেগেছে মামা, কেমন লেগেছে আড়াই বছর এদিকে আমার দিকে তাকাও, মাথা হাত দাও। তো এই হচ্ছে আমার ছোট মামা। ছোট বাবাকে দেখে না আমি আসলে প্রথমে একটু স্তব্ধ হয়ে গেছিলাম। বাবাকে মানে আরটু সুন্দর দেখছি, আরটু স্বাস্থ্যবান দেখছি, আরটু ভালো অবস্থায় দেখছি। তো বাবাকে দেখে আমি বলতেছি যে বাবা আপনি কেমনে এরকম হইলেন? মামা বলতেছে আমি 2.5 বছর ধরে অসুস্থ, মানে খুব অসুস্থ ছিল। ওই যে এখনকার তো বুঝেনি সবাই ঘরে ঘরে ডায়াবেটিসের কারণে বাবার অনেক সমস্যা হয়ে গেছে। তো এই ছোটো বাবার সাথে আগে দেখা হলো। তো আবার তো 3 মামা। তো আর এখন আসছে ছোট খালা তো আমাকে দেখে জড়ায় ধরে কান্নাই করে দিছে যে অনেক দিন পরে ধরে দেখতে পেলাম। মানে খালাও অসুস্থ থাকে, আমার ছোট খালাও অসুস্থ থাকে। এখন কি বলবো আমি এখন। তো আমার কয় খালা আমি আপনাদের পরে দেখাবো। তারপরে হচ্ছে বড় খালার সাথেও দেখা করতে যাব। তো মামা হচ্ছে আমরা এখন বাইরে গেছে আসতেছে। আর হচ্ছে এটা হচ্ছে পুরা তো আমার নানি বাড়ি অনেক বড়, এটা মনে হয় আমি দেখায় শেষ করতে পারবো না। একদম রাস্তায় যে নামছি, রাস্তা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত আমার নানি বাড়ি। আর হচ্ছে এই যে আমার হ্যালো গাইস, হ্যাঁ এই যে আমার একটা কুট্টি ভাই, এটা কুট্টি দেখে গেছিলাম, মানে আমার এই কুট্টি ভাই বড় হয়ে গেছে। আর এই যে বড় ভাই ভিলেন ভাই হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। এলো আমার বড় মামার বড় ছেলে। বড় মামার হচ্ছে 1 ছেলে 2 মেয়ে। আর হচ্ছে এটা আমার হচ্ছে মেজো মামার ছোট ছেলে। এখন এই যে বড় মামার বাসায় যাচ্ছি। আর ওই ঘরটা হচ্ছে ছোট মামার ভাগে পড়ছে, কিন্তু ছোট মামা হচ্ছে বিয়ে করে নাই, যার কারণে 2 মামির সাথেই থাকে। ওটা এমনি পড়ে আছে, ওটা আর কিছু করে নাই। আর এটা হচ্ছে যাই বড় মামির সাথে দেখা করে আসি। তো এটা হচ্ছে যে বড় মামার বড় ছেলের মেয়ে, মামি হচ্ছে গোসলে গেছে আর কি। তো আমরা বসছি। তোমালে বকু আসসালামু আলাইকুম ভাই।
ভাই বাইরে যায় না। আমরা এখন হচ্ছে বড় মামির বাসায়, বড় মামির সাথে দেখা করতে আসছি। তো বড় মামির ছেলের বউ আছে, তো ওর সাথে কথা বলতেছি। এই সময়তে এখন হচ্ছে মামি গোসল করতে গেছে, আসলে হচ্ছে কথা বলবো। এই রায়না কো ঘরে? ঘরে আছে। তোমার সব বোনের জামাইরা কথা বলতেছে আমার মামাতো ভাইয়ের সাথে, আমার বড় মামার বড় ছেলেও। এই তো বড় মামির থেকে দেখা করে আমরা আসতেছি। এই যে এটা আমার হচ্ছে মেজো মামা। কতদিন পর দেখা হয়েছে, কিন্তু আমি দেখে বুঝছি যে মামার চোখ বাড়িয়ে গেছে না। তো এই তো মেজো মামা চলে আসছে, তো মেজো মামার সাথে দেখা করলাম। তো মেজো মামা আমাদের দেখে সবাইকে মানে মামা স্তব্ধ হয়ে গেছে, মামার চোখ ভারী হয়ে গেছে। মামা বলতেছে আমি আর কোনো কথা বলতে পারবো না, আমি মানে মামার মুখে আর ভাষা নাই। মামা আসলে আমাদের অনেক আদর করে, তো তিনজনকে একসাথে দেখে মামা একটু মানে কান্নাই করে দিছে, অনেক দিন পর দেখছে। তো মামা বলতেছে আসলে মামা কান্না করে দিছে, মামা সরে গেছে, বলতে আমি আসতেছি। তো আমার হচ্ছে 3 মামা, এখন বলি আমার হচ্ছে 3 মামা। আর ছোট মামাকে তো আগেই দেখাইলাম, বড় মামা মারা গেছে, বড় মামা অনেক আগেই মারা গেছে। আর হচ্ছে 2 মামা আপাতত আছে, আলহামদুলিল্লাহ। 2 মামার জন্য অনেক অনেক দোয়া থাকলো, কারণ আল্লাহ যেন অনেক অনেক হায়াত দেয়, সুস্থভাবে বেঁচে থাকে। কারণ আমার মামারা আমাদের অনেক আদর করে, অনেক অনেক, যেটা বাসায় বলে বোঝাতে পারবো না। মামারা যেমন আদর করে, মামিরা অনেক আদর করে। আমার মেজো মামি তো আমরা মামি বলি না, মেজো মামির সাথে আমাদের এমন একটা সম্পর্ক, আমরা বান্ধবীর মতো কথা বলি। বান্ধবীরা যেভাবে কথা বলে ঠিক সেইভাবে আমরা মেজো মামির সাথে কথা বলি, তো ওইভাবেই আনন্দ করি। আর বড় মামি তো যেহেতু একটু সিনিয়র, বড় মামির সাথে একটু বুঝে শুনে কথা বলি, এই আর কি, অতটা দুষ্টামি ফাজলামি করি না। আর মেজো মামির সাথে আমরা সেই ছোটোকাল থেকেই মামির সাথে একদম, মামিও আমাদের একদম বান্ধবীর মতো, এরকম সব কথা শেয়ার করি। আর মামি আমাদের অনেক আদর করে। তো এখানে হচ্ছে এই মামির ছেলের বউ, ও হচ্ছে এখানে ফ্রাই ভাজতেছে, সেটাই দেখাচ্ছিলাম। যেহেতু গ্যাস থাকে না, এই জন্য আর কি ও যে মেজো মামি বাইরে বিশাল বড় পাতিলায় পোলাও বসাই দিছে। আর হচ্ছে মামির বড় ছেলের বউ, ও হচ্ছে তানিয়া, ওর নাম তানিয়া, ও আবার ক্যামেরার সামনে আসে না, ও অনেক পর্দা করে। তো আমি যতটুকু মানে পারছি, যত টাকা যে ক্যামেরার সামনে না আসে তাকে না দেখানোর চেষ্টাই করেছি। আর একটু একটু করে রাখছি কি, এটা স্মৃতি হিসেবে আমার এখানে থেকে যাবে। সবাইকে আবার কবে না কবে আসি, বা একসাথে 3 জনে আসা হয় কি না, তো আমি স্মৃতি হিসেবে এটা একটু অল্প অল্প। মামার 3 ছেলে, মেয়ে নাই, 3 ছেলে। 3 ছেলের মধ্যে বড় ছেলে হচ্ছে তো কাজে ঢাকায় গেছে, আর এই যে এখানে একটা রুম। আর মেজো ছেলে থাকে হচ্ছে মালয়েশিয়া, আর ছোট ছেলে আছে বাসায়। আর এখানে একটা রুম, এই আর কি 3টা রুম। এই যে আমার ছোট মামা। তুমি চিনছো? এই যে এই নানা বাইরে চিনছো? মনে আছে? মনে নাই? আর হচ্ছে আমার খালা, এই যে আমার খালা হচ্ছে বসে কথা বলতেছে। আর এই নানি বাড়ি ছোটকালে অবশ্য বিশাল একটা উঠান ছিল, এটা ছিল না, এটা পরে মামায় উঠাইছে। ছোটকালে আমরা বিশাল একটা উঠানে খেলাধুলা করতাম, কত কিছু করতাম। আর ওই সাইডে একটা মসজিদ আছে, দেখাবো না পরে ঘুরাইয়া। এই যে কাটপিস, ও বাবা রে, কালামার কথা যে কেমনে মনে আছে, আমি এটাই আশ্চর্য। খালি আমি মারতাম, আর আমি খালি মারতাম, এনে দুষ্টামি করলে, আর খালামায় সেভ করতো, আর ই করতো, মানে নানু আমাকে সেভ করতো, নানু আমাকে। তোদের জন্য কি ও যে ঝাল ছাড়া
ও ঝাল কম দিছে। এই যে মামি হচ্ছে আর হচ্ছে আমার ভাইয়ের বউ সব খাবার দাবার রেডি করে ফেলতেছে। এখানে আছে রুই মাছ, এখানে আছে ডিম ভুনা। এটা হচ্ছে বাচ্চাদের জন্য রোস্ট করছে আলাদা, মানে ঝাল কম দিয়ে। ওটা বড়দের জন্য রোস্ট। এটা চিকেন ফ্রাই। এটা হচ্ছে শুটকি ভুনা। এই শুটকি ভুনাটা আমি মামির কাছ থেকে শিখছি। আমি মালয়েশিয়া অনেকেরই খাওয়াইছি। আমার আশেপাশে যারা আছে সবাই এই শুটকি ভুনাটা খুব পছন্দ করে। এটা হলো শুটকি ভুনা। এটা আমি মামির কাছ থেকেই শিখছি। মামি আমার এই আগে খাওয়াইছে। আর হচ্ছে যে সাদা পোলাও গরম গরম, অনেক মজার খাবার। আর গরু মাংস আসতেছে, এখনো বাড়ে নাই। আর হচ্ছে এই যে সবাই মিলে আর কি গল্প গুজব করতেছে। আমার খালা আছে, সবাই মিলে গল্প করতেছি মার সাথে। হ্যাঁ, পোলা পাইনি গেলে খাওয়া ফেলো। তারপর হলে বড় মানুষ। এই যে গরম গরম গরুর মাংস, কি সুন্দর গ্রান বেরোয়েছে, আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আমাদের আজকে নানির বাসার খাবার। সব রেডি করে ফেলছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর গ্রান বের হয়েছে। আমার মামির হাতে রান্না অনেক মজা। আসো আসো আসো, সবাই আসো, রায়ান আসো, কাগো। বাচ্চাদের এখানে বসাই দিছি। আর এখানে হচ্ছে সব জামাইরা বসছে। খাবার দিয়ে দিছে একদম গরম গরম খাবার। জামাইরা মামার ডাক দেন, ছোট মামা। জামাই লগে বলবো না, জামাই লগে ও যাও যাও এখান থেকে লো। ইয়ে ছোট ছোট শুটকি রান্নাটা মামির অনেক মজা। আমি এই শুটকি রান্নাটা আপনার থেকে শিখছি এবং মালয়েশিয়া সবাই খাওয়াইছি। সবাই এত পছন্দ করছে। মামি এটা লইট্টা শুটকি একদম যে ফিটটা, এটা ভুনা করে মামি, অনেক মজা লাগে পোলাও দিয়া। হ্যাঁ দামি না, তুই ওদিক থেকে আমার একটু ধরতো ক্যামেরাটা, থেকে একটা পরে ছবি তুলে দিস। ছবি তুলুন একটা। এই তো মামা হচ্ছে দুই মামা আর হচ্ছে সব জামাইরা একসাথে বসে পড়লো। তো বাচ্চাদের আগে দিয়ে দিছি খাবার দাবার, যেহেতু বাচ্চাদের একটু তাড়াতাড়ি ক্ষুধায় লেগে যায়। সবাইকে যার যার বাচ্চা সে খাওয়াই দিছে। আর এই যে সবাই গল্প গুজব করতেছে। মামা এই যে মামা হচ্ছে খাবে আর জামাইদের সাথে কথা বলবে। মামা এটা অনেক পছন্দ করে, সবাই সাথে কথা বলতেছে আর খাচ্ছে। আর মামির রান্নাগুলি এত মজা হয়েছে, মানে জামাইরা আর ওঠেই না খাবার থেকে। আমরা বলতেছি তাওরা তোমরা তাড়াতাড়ি ওঠো, আমরা খাবো না। মানে গরু মাংস খেতে খেতে বাড়ি পাতিলার অর্ধেক শেষ। জামাইরা এত পছন্দ করছে খাবার। তো আমি হচ্ছে যে খেয়ে দে হচ্ছে যে আবার সবাই বারান্দায় ইয়েতে বসছে, ডাইনিং রুমে। আর আমি এই রুমে আসছি। রায়না বাবা আবার শুয়ে আছে। তো আমি খাওয়ার পরও যে আমার একটা অভ্যাস, খাওয়ার পরে একটু না শুলে না আমার অনেক খারাপ লাগে। তো যেহেতু রায়না বাবা এই খাটে শুয়ে আছে, তো ভাবলাম যে এখানে একটু মানে শরীরটা হেলান দেই। খাওয়ার পর একটু না শুলে ভাল লাগে না। তো এখানে একটু শুইলাম। তো মামির যে এই রুমটার মধ্যে একটু শুয়েছিলাম আর কি অনেকক্ষণ। বাবার সাথে আসো না। তো এই যে আমাদের এটা হচ্ছে এগুলা পুরা আমার নানিদের আর কি, মামার পুরা, মানে ওই যে একদম এই নানা বাড়ি। আমার মসজিদটা কি নানার জায়গায় পড়ছে, কিছু অংশ মসজিদে নানা জায়গায় পড়ছে, এই সাইড আর এই সাইড, মানে পুরা এই এরিয়া যা আছে সব আমার নানিদের। ওগুলি সব ভাড়াটিয়া, মানে আমার মামারা ভাড়া দিয়ে রাখছে। এটা বড় মামার বিল্ডিং।
আর এই যে মাঝখানে টিনের ঘর, এগুলি হচ্ছে সব ভাড়া। এদিকে অনেক গার্মেন্টস, তো নারায়ণগঞ্জে আপনারা সবাই জানেন, তো এদিকে ওই ধরনের ভাড়াটা বেশি চলে। এই যে ভিতরে, এই ভিতরে সব জায়গা আমার নানিদের, এই যে এগুলা সব জায়গা ওই সাইড পর্যন্ত খালি পড়ে আছে। মামা শুধু বাউন্ডারি দিয়ে রাখছে, মানে এই রাস্তা থেকে একদম শেষ মাথা পর্যন্ত সবই আমার নানার। আর যারা নারায়ণগঞ্জে আছেন অনেকে হয়তো চিনবেন, এই দেবক বাংলা বাজার হচ্ছে আমার নানি বাড়ি। আর হচ্ছে আমার নানার নাম হচ্ছে মানিক ডাক্তার। একটা আগের দিনের ডাক্তার ছিল আমার নানা, এক নামে সবাই চিনে, মানিক ডাক্তার। আমি হচ্ছে মানিক ডাক্তারের মেয়ের ঘরে নাতনি। এই যে সামনের এই টং টং দোকানগুলি, এই যে এখান থেকে শুরু আমাদের নানি বাড়ির জায়গা। এই টং টং সব এগুলা হচ্ছে মামাদের আর কি ভাড়া দেওয়া। তো আমরা এখন আসছি হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। যেহেতু আমার ভাইয়ের বউর নতুন বেবি হয়েছে, তো যার কারণে কিন্তু আমরা আমাদের বাড়িতে আমাদের একাই দেখছেন, আমার ভাইয়ের বউ ছিল না। তো আমি কিন্তু বলছিলাম যে আমার ভাইয়ের বউ ছিল না, এর জন্য আমি বাসা টাসা একটু মানে এলোমেলো হয়ে আছে। তো যেহেতু ভাইয়ের বউ অনেক দিন ধরেই তার বাবার বাড়ি নতুন বেবি হয়েছে, তো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জে বিয়ে করাইছি। তো সেখানেই হচ্ছে আমরা এই যে ছোট যে বাবু হয়েছে তাকে দেখতে আসছি। আর হচ্ছে আমার ভাইয়ের হচ্ছে 2 ছেলে, একটা বড় ছেলে, ও হচ্ছে 3.5 বছর। আর এই যে ছোট, ওর হচ্ছে মাত্র 3 মাস না 4 মাস হলো আর কি। তো এই যে আমরা ফুপিরা সবাই আমার ছোট ভাইস্তাকে, আমি তো দোনোটাকেই দেখি নাই। আমি আয়মানকে, মানে বড় ছেলের নাম হচ্ছে আয়মান আর ছোটটা হচ্ছে আলিফ, আমি দুইজনকেই দেখি নাই। আমার আর 2 বোন ওরা তো দেখছে, ওরা তো এখানে ছিল। তো আমি দুজনকেই ফার্স্ট দেখলাম। ওদের জন্য টুকটাক যা যা গিফট আনছি সেগুলো নিয়ে আসছি। তো এই যে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। আর ভাবি ওইভাবে দেখায় নাই, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসে না। তো এই জন্য যারা আসে বা যতটুকু দেখানো সম্ভব অতটুকুই দেখানোর চেষ্টা করছি। তো এই যে নতুন বেবিকে নিয়ে আদর করছি, মাশাল্লাহ। আমার দুটোটা ভাইস্তাই আলহামদুলিল্লাহ, আমার মা আমার ভাইয়ের মতোই হয়েছে, আমাদের মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখে প্রাণটা জুড়ায় গেছে। তো এই যে ছোট বেবিকে নিয়ে আমরা কোলে নিয়ে আসি। আর ভাবি হচ্ছে এদিক দিয়ে টুকটাক আর কি নাস্তার ব্যবস্থা করতেছে। এবার আমি দিয়ে দিই, এটা তোমার, এটা কার? হ্যাঁ, এই যে রিমোট, ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে পরে এই যে ব্যাটারি, হ্যাঁ এই যে ব্যাটারি, হ্যাঁ কত ব্যাটারি, মেশিনে ব্যাটারি আছে, মেশিন ব্যাটারি তুমি মাম্মি মেশিনে দুষ করতে পারে না, মেশিন গাড়ি সব মিলে তাসনিম সরক এবার গাড়িতে তুমি খেলবা। হ্যাঁ সবাই বসো সবাই বসো। নুডলস, তো এই যে ভাবি নাস্তা দিছে আমাদের। তো আমরা নুডলস, মালটা, কমলা, কেক, আপেল, আঙ্গুর, বিস্কিট, কলা, পেয়ারা, চানাচুর। কেম করছে তাই এবারে কে কান্দালো। তো ভাবি এক প্রকার আমার সাথে রাগই করছে, মানে আমাদের সবার সাথেই রাগই করছে, কারণ ভাবি বলছিল রাতে তাদের বাসায় খেতে, মানে সব প্রায় আয়োজন অর্ধেক করে ফেলছিল। কিন্তু যে ছোটো মেজো মামার বাসায় তো দুপুরে খেলাম, তো
তো খেতে খেতে তো সন্ধ্যা মানে প্রায় বিকেল হয়ে গেছে। তো আবার রাতের স্পট খাবো, দুপুরে সবাই খেলাম। তো আমরা বললাম যে আমরা বেশিরভাগই আবার রাতে কেউ তেমন একটা খায় না। তারপরে হচ্ছে আমার 2 বোন আবার ঢাকা চলে যাবে, তো এই জন্য আর ভাবির বাসায় খাওয়া হয় নাই। তো বলছি যে পরে খাবো ইনশাল্লাহ, পরে আবার আসলে ইনশাল্লাহ খাবো। তো আমাদের প্ল্যান ছিল আমার নারায়ণগঞ্জে এসে 2 দিন থাকবো, আর হচ্ছে সবার বাসায় বেড়াবো। তো ভাবির বাসায় একদিন বেড়াবো, সব ভাবি আগেই বলছে। তো ভাবির বাসায় খাওয়া দাওয়া করবো। তো ওই প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার 2 বোনেরই হঠাৎ জরুরি কাজ চলে আসছে। ওরা ঢাকা ওদিনেই মামার বাসায় খাওয়া দাওয়া করে আর এই তো ভাইয়ের ছেলেদের দেখে তারপর ওরা এই ভাবির বাসা থেকে ঢাকা চলে গেছে রাত্রেই। তো আমি আমি আবার চলে যাব, একদিন থেকে চলে যাব। তো ওইভাবে আর ভাবির বাসায় খাওয়া দাওয়া হবে না। আবার এমনিও ভাবির মা অসুস্থ, কিছুদিন আগে স্ট্রোক করছে। খালা আন্টিকে দেখলাম, বিশেষ করে আন্টিকে দেখা, তারপর হচ্ছে আমার 2টা ভাইস্তাকে দেখা, আমি তো দেখি নাই। তো আমি বলছি যে ভাবি কোনো সমস্যা নাই, আপনি রাগ করেন না, আমি অনেক বুঝাই টুঝাই আসছি, পরে ইনশাল্লাহ যদি সময় পাই তাহলে এসে আবার খাবো সব। কারণ আমি তো খুব শর্ট টাইম নিয়ে আসছি, তো ওইভাবে আর কারো বাসায় গিয়ে খাওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি আগেও দেখাইছি যে আমার চাচতো বোন তারপর আমার সাথে দেখা করতে আসছে, ওইভাবে বের হতে পারি নাই। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর বেশি করে কমেন্ট করবেন, লাইক দিবেন, আর হচ্ছে আর কি দেখতে চান আপনারা জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো